রাজধানীতে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খোঁজ খবর রাখতে নাবিস্কো এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, আপনার মাধ্যমে জানতে চাই আসলে প্রার্থীদের প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন এবং এর বিস্তারিত তথ্যপাত্র কি আছে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। মূলত প্রার্থীরা চেষ্টা করছেন একেবারে ভোটারদের দরজায় দরজা যাওয়ার জন্য এবং সেই সঙ্গে তারা নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। সাইফুল আলম নীরবের সঙ্গে সরাসরি একটু কথা বলি, তার সঙ্গে একটু মানুষের যেহেতু আপনি স্বতন্ত্র প্রার্থী, মানুষের কাছ থেকে সারা কেমন? আমি যেখানেই যাচ্ছি এলাকার জনগণ আমাকে মাটির সন্তান হিসাবে আমাকে অভিনন্দন জানাচ্ছে এবং আমার গণসংযোগে এলাকার মানুষ অংশগ্রহণ করছে। আমি বিশ্বাস করি এই এলাকার সন্তান হিসাবে এই এলাকার জনগণ আগামী নির্বাচনে আমাকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করবেন। আপনার যারা প্রতিপক্ষরা রয়েছেন তারা বলছেন যে চাঁদাবাজি এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা এবং এর পিছনে আপনার এক ধরনের ইন্ধন রয়েছে বলে বলা হচ্ছে। আপনি আসলে কি বলবেন এবং আপনি নির্বাচিত হলে এই কারওয়ান বাজার থেকে শুরু করে এই অঞ্চলে চাঁদাবাজি মুক্ত হবে কিনা? এই এলাকায় আমি যদি আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, এই এলাকায় আমি চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদকের উপর একদম 0% টলারেন্স। আমি এই এলাকা থেকে চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদক মুক্ত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। কথা বলছিলেন ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন এবং শুরুতে যদিও তিনি বিএনপির মনোনয়ন পেয়েছিলেন, পরে জোটের জন্য এই আসনটি মূলত তাকে বিএনপি পিপল ওয়ার্কার্স পার্টি সাইফুল হককে আসনটি ছেড়ে দেয়। সব মিলিয়ে জমজমাট নির্বাচনী প্রচারণা এবং প্রার্থীরাও তাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগের যেমন ব্যাখ্যা দিচ্ছেন, তেমনি তারা আগামীতে একটি মানুষের জন্য একটি বসবাসযোগ্য নগরী করারও প্রতিশ্রুতি দিচ্ছেন। অনেক ধন্যবাদ আরিফিন শাকিল। এবার আমরা একটু তাকাতে চাই ভিন্ন আরেকটা পাশে, রাজধানীতে যেখানে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খোঁজখবর রাখবো উত্তরার দক্ষিণখান জয়নাল মার্কেট এলাকায়। সেখানে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? ঢাকা 18 আসনের যে নির্বাচনী প্রচারণা একেবারে জমজমাট নবদিনের মতো আজকের প্রচারণা চলছে এবং দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে বিএনপি মনোনীত যে 18 আসনের প্রার্থী SM জাহাঙ্গীর, তিনি কিন্তু প্রচারণায় নেমেছেন এবং বেশ কিছুক্ষণ ধরেই তার এই প্রচারণায় অংশ নিয়েছি এবং এলাকাবাসী থেকে শুরু করে যারা ভোটাররা রয়েছেন তাদের প্রত্যাশা কিন্তু অনেক। এই এলাকায় নানান রকমের সংকট রয়েছে, সেই সংকটগুলো তিনি মানুষের কাছ থেকে শুনছেন এবং আশ্বাস দিচ্ছেন যেন সেগুলো নিরসনে ভবিষ্যতে কাজ করতে পারেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটি জনসভা নিয়ে তিনি আসছেন, জনগণের কাছে পৌঁছেছেন। আমরা একটু চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য। যমুনা টেলিভিশন থেকে লাইভে ছিলাম। আপনি বলছেন যে এখন পর্যন্ত মানুষের ধারে ধারে গিয়েছেন, কি প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আমরা নির্বাচন কমিশনের সমস্ত নিয়মকানুন মেনে আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি কিন্তু সবসময় একটা কথা বলার চেষ্টা করি, এই যে আমরা ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, এটার জন্য কিন্তু আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেভাবে যুদ্ধ করেছি, সাধারণ মানুষও কিন্তু সেই যুদ্ধটা করেছে। যার কারণে সাধারণ মানুষের এক্সপেকটেশন অনেক রিচ। তারা মনে করে যে আমরা যেটা অর্জন করেছি সেটা আমরা ধারণ করব এবং ধারণ করে 12 তারিখে আমরা ভোট দিতে যাব এবং আমার প্রার্থীকে আমি ভোট দিব, অর্থাৎ তিনি যাকে যোগ্য মনে করেন তিনি সেই প্রার্থীকে ভোট দিবেন। এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আপনি দেখেন আমরা কিন্তু অর্গানাইজড হইতে আমরা কোনো প্রচারণা করতেছি না, কিন্তু যেখানে যাচ্ছি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে। এই এলাকায় যত ডেভেলপমেন্ট হয়েছে বিএনপি করেছে, আগামী দিনে যে ডেভেলপমেন্ট হয় বিএনপি মানুষ আশা করে। এবং এই এলাকায় গ্যাসের সমস্যা আছে, মহিলারা বলে যে আপনি নির্বাচিত হলে সবার আগে আমাদেরকে গ্যাসের ব্যবস্থা করবেন। আমি বলছি যেহেতু আপনি বিল দেন আপনি সেবা পেতে বাধ্য, আপনি সেবা পাবেন, সেবা আমরা কনফার্ম করবো। আর জননিরাপত্তার ক্ষেত্রে আমরা এই জায়গাটাকে আমরা সামাজিক নিরাপত্তাটার জোর দিচ্ছি। আমরা প্রতিটা মানুষকে সামাজিকভাবে নিরাপত্তা বলে নিয়ে আসবো ইনশাল্লাহ। 12 তারিখে বিএনপিকে তারা বিজয়ী করবে, ধানের শীষে বিজয়ী করবে। শুনছিলাম যে গ্যাস সংকট সহ নানা রকম সংকটের কথা তারা বলছিলেন, সেই সাথে কিন্তু ধন্যবাদ রেদওয়ান আহমেদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।